সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। জগতে ব্যক্তির আধ্যাত্মিক প্রতিষ্ঠার লক্ষণ কি? কি দেখলে পরে আমরা বুঝবো একজন ব্যক্তি আধ্যাত্মিকভাবে প্রতিষ্ঠিত আছেন? তার কাছে অনেক ভক্তগুলো আসে, এটা দেখে বুঝবো যে সেই ব্যক্তি কত আধ্যাত্মিকভাবে প্রতিষ্ঠিত, না তার কত বড় মন্দির আছে সেখান থেকে বুঝবো যে তার আধ্যাত্মিক প্রতিষ্ঠা হয়েছে, কিংবা কত লোক তাকে কদর করছে, তাকে ভালোবাসছে, কত অনুগ্রাহী আছে, কত শিষ্য আছে, সেসব দেখে বুঝবো যে আধ্যাত্মিক প্রতিষ্ঠা কতটা হয়েছে। ব্যক্তির আধ্যাত্মিক প্রতিষ্ঠার লক্ষণই এই যে সে জাগতিক প্রতিষ্ঠাকে আশ্রয় করে বেছে নিই। কারো হয়তো এসব আছে, অনেক ভক্তকুল থাকতে পারে, বড় মন্দির থাকতে পারে, মন্দিরের ট্রাস্ট থাকতে পারে, অর্থ সমাগম থাকতে পারে, অনেক রকম আয়োজন থাকতে পারে, কিন্তু সেই ব্যক্তি যদি সেসবকে আশ্রয় করেই জীবন বাঁচে তাহলে তিনি আধ্যাত্মিকভাবে প্রতিষ্ঠিত হলেন কি করে? এসব থাকা সত্ত্বেও যিনি এসবকে ভুলতে পারেন, কখনো কখনো প্রয়োজনে এসব থেকে মন উঠিয়ে নিতে পারেন, তিনি আধ্যাত্মিকভাবে প্রতিষ্ঠিত। আর জগতের প্রতিষ্ঠায় যিনি মন লাগিয়ে বসে আছেন তার জাগতিক প্রতিষ্ঠা আছে, আধ্যাত্মিক প্রতিষ্ঠা নেই। আমরা রামকৃষ্ণদেব ঠাকুরকে বরাবর দেখেছি, কিছু নেই, সম্পদহীন মানুষ, কিচ্ছু নেই। কি করেন? যারা আসেন ভক্তবৃন্দ তাদের কাউকে কাউকে খুব আঁকড়ে ধরতে চান। বলেন যে উচ্চকোটির লোকজন যখন জগতে বাস করেন তখন তার মতো করে আর অন্যদেরকে নিয়ে বাস করতে চান, সন্তান জ্ঞানে সকলকে কাছে টেনে রাখতে চান। এইটুকুনি ব্যাকুলতা দেখেছি জগৎ বিষয়ে, আর তো কিছু দেখা যাচ্ছে না। তো কত শিষ্য হলো, কত অনুরাগী হলো, কে তাকে কত ভালোবাসলো, এসব নিয়ে তিনি নেই। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যারা তার কাছে আসে তারা কোনো সম্পত্তির জন্য আসে না, যে ঠাকুরের কাছে যাই কিছু একটা পাবো, কিন্তু কিছু সম্পদ নিতে আছে যেগুলো ঠাকুরের অর্জন। এত ধ্যান সাধনা এত কিছু করে যা কিছু অর্জন করেছেন সেটাকে নিতে আসে। যারা আসে তারা তার কাছ থেকে সেইটুকু নিতে আসে। এখন আধ্যাত্মিক প্রতিষ্ঠা সেটা যে তুমি দিতে পারছো কি, না কেবল গল্প মেডেল ঝুলিয়ে রেখেছো, সার্টিফিকেট দিয়ে রেখেছো আমি সাধু। সাধু মানে হচ্ছে যে তার অর্জনটা, তার সম্পদটা অন্য কাউকে দিতে পারছে। যে যত বেশি দিতে পারছে সে তত বেশি আধ্যাত্মিকভাবে প্রতিষ্ঠিত। এই যে ঠাকুর এত কথা বলছেন, এমন কোনো অনাগ্রহ নেই কথা বলতে। কেন বলছেন? কারণ তিনি দিতে পারছেন। ঠিক আছে, মেডেল লাগিয়ে নেই। আর নিজে হয়ে আছেন কি সম্পদহীন, কোনো কিছু দখল ভোগ অধিকার করে কিছুতেই নেই। আছেন বড় মন্দিরে, কিন্তু সেই মন্দিরও তার নয়। অনেক ভক্ত আসে বটে, কিন্তু সে ভক্তের কাছে কোনো দাবি নেই। ভক্তরাই বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিয়ে আসে। তিনি শুধু একটা জিনিসই করেন, কিছু নির্বাচিত ভক্তকে তার কাছে রাখতে চান, তাদেরকে সবসময় নিজের সংস্পর্শে রাখতে চান, তৈরি করছেন। তো এই প্রারম্ভিক আলোচনা দিয়ে চলুন আমরা আজকের কথামৃতের পাঠপর্ব 53 শুরু করছি। ওই যে একজন বেদান্তবাদী সাধুর সঙ্গে গাছতলায় দেখা হয়েছিল, সেই রামকে বলেছিলেন যে তোমরা সেই সাধুকে নিয়ে একদিন দক্ষিণেশ্বরের মন্দিরে এসো। আজকে সেই সাধু এসছেন দেখা করতে রামকৃষ্ণদেব ঠাকুরের সঙ্গে। তো রামকৃষ্ণদেব ঠাকুরের আনন্দের শেষ নেই সাধুকে দেখে। হ্যাঁ, তাকে তার বিছানার পাশে যে চৌকি ছোট সেখানটায় বসিয়েছে, বলে এখানটায় বসো, কাছে বসো।
এবং তার সঙ্গে কথা কইছে একটু একটু করে, হিন্দিতে অল্প অল্প করে, সাধু যেরকম বোঝে আর তিনি যেমন বলতে পারেন সেই হিসেবে কথা বলছেন। রামকৃষ্ণদেব ঠাকুর সাধুকে জিজ্ঞেস করছেন যে এই যে জগৎ, এই জগৎকে তোমার কিরম বোধ হয়? বেদান্তবাদ সাধু বলছে যে এসব স্বপ্নবোধ, স্বপ্নের মতো ক্ষণস্থায়ী, এই আছে এই নেই। এই মুহূর্তে জগৎকে এইরকম দেখছি, কিছুক্ষণ বাদে জগৎ আরেক রকম দেখছি, পরিবর্তিত হয়ে যাচ্ছে। তো ঠাকুর বলছেন যে ঠিকই, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আচ্ছা, তাহলে সাধু তুমি আমায় একটু বলো তো যে এই যে ব্রহ্ম, ব্রহ্মটা কি রূপ, ব্রহ্মটাকে কি বুঝেছো? জিজ্ঞেস করছে সাধু, সাধুকে জিজ্ঞেস করছে। ওই সাধু উত্তর দিচ্ছে যে শব্দই ব্রহ্ম, অনাহত শব্দ। অনাহত মানে হচ্ছে, আহত মানে কি? আহত আঘাত করা, আঘাতপ্রাপ্ত। যে ওই যে আহত আর নিহত দুটো শব্দ পড়েছে না, মারা গেছে আঘাত পেয়ে, আর আহত মানে হচ্ছে কোনো একটা আঘাত পেয়েছে, ক্ষত হয়েছে, কোথাও না কোথাও ক্ষত হয়েছে। আমরা যদি শুধু শব্দের অর্থ বিশ্লেষণ করি তাহলে অনাহত শব্দের অর্থটা দাঁড়াচ্ছে যে যেটাকে ক্ষত করা যায়নি, আহত করা যায়নি। শব্দের অর্থ হিসাবে যদি বলছি, মানে এমন কিছু যেটাকে কিছু দিয়ে আঘাত করা যায়নি, অপরাজিত, যেটাকে জয় করা যায়নি, এমন জিনিস জয় করা যায়নি, অনযোগ আহত। তার মানে অনাহত হচ্ছে যে শব্দটা, বা যে বলছি তো ব্রহ্ম, বলছি তো শব্দ, কিন্তু সেই শব্দটা যে কি শব্দ সেটাকে এখনো পর্যন্ত আবিষ্কার করা যায়নি। আপনি যেটা বলছেন এটা একটা প্রায়োগিক অর্থ দেখানো, যে এই যে অনাহত শব্দ, তারও একটা বোধ হয়, হয়তো ঘন্টা ধ্বনির মতো এরকম একটা, মানে একটা এক্সাম্পল দিয়ে কাছাকাছি বোঝানোর চেষ্টা, ঠিক আছে, সেটাই হয়তো অনাহত নয়, বোঝানোর উপায় হিসেবে কিছু একটা বলা হলো। অনাহত অর্থ হচ্ছে যাকে এখনো পর্যন্ত কেউ ক্ষত বা স্পর্শ করতে পারেনি, কিছু একটা ধরতে পারেনি, বুঝতে পারেনি, এমন হচ্ছে অনাহত শব্দ। তো সাধু এই কথা বলছেন। রামকৃষ্ণদেব ঠাকুর আবার বলছেন কিন্তু এই শব্দের একটা প্রতিপাদ্য আছে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এই যে কথাটা বললো খুব সুন্দর, যে এই যে শব্দ, মানে বলছে ব্রহ্ম কি, এখানে সাধু বলছে শব্দই ব্রহ্ম, কিন্তু শব্দ ইটসেলফ ব্রহ্ম না, শব্দটাই ব্রহ্ম না, বলছে শব্দটা কিছু একটাকে দেখাতে বা বুঝাতে চাইছে, হ্যাঁ, সেটা হচ্ছে ব্রহ্ম। প্রতিপাদ্য, প্রতিপাদ্য মানে হচ্ছে একটা মূল বিষয় আছে, শব্দটা কিছু একটাকে প্রকাশ করতে চাইছে, যাকে প্রকাশ করতে চাইছে সে শব্দের স্বরূপে আসছে, কিন্তু শব্দটাই সেটা নয়। হ্যাঁ, যেমন একদম এগুলো বাস্তবেরই কথা। আমরা প্রতিমার মধ্যে সেই দৈব শক্তিরই আহ্বান করি, প্রতিমাটাই দৈব শক্তি নয়। তেমনি করে শব্দ ব্রহ্ম, শব্দটাই ব্রহ্ম নয়, ব্রহ্মটা, শব্দটা হচ্ছে ব্রহ্মের একটা রূপ বা প্রতিরূপ বা প্রকাশক, এইরকম। তো ঠাকুর এটা খুব ভালো জায়গায় ইঙ্গিত করছেন যে আমরা বলি বটে শব্দ ব্রহ্ম, কিন্তু শব্দটাই ব্রহ্ম নয়, তার একটা প্রতিপাদ্য বিষয় আছে, সেই শব্দটা কিছু একটাকে মানে প্রকাশ করতে চাইছে। তো এই কথাটা ধরে সাধু যে উত্তরটা দিলেন সেটা খুব সুন্দর। তিনি বলছেন বাচ্য ওই হ্যায়, বাচক বি ওই হ্যায়। বাচ্য আর বাচক কি জিনিস? হ্যাঁ, আমি অবশ্য পাচ্য বলিনি, বলছি বাচ্য, 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 হ্যাঁ, বাচ্য আর বাচক। বাচ্য আর বাচক মানে যিনি করছেন তিনি হচ্ছেন বাচ্য, আবার যাকে করছেন বা যাকে নিয়ে করছেন তিনি হচ্ছেন বাচক। হ্যাঁ, কর্তা করণ একই রকম কথা, যিনি করছেন তিনি কর্তা, আর যাকে নিয়ে কাজ করছেন সে হচ্ছে কর্ম বা করণ, ঠিক আছে। তো এখানে সাধু বলছেন যে বাচ্য আর বাচক, কর্তা আর করণ একই আছে, বা আপনি যে বলছেন পাচ্য আর পাচক একই আছে, যে রান্না করছে আর যাকে রান্না করছে সে একই জিনিস।
অর্থাৎ জগতের যিনি কারণ আর জগতের যা কিছু প্রকাশ দুই একই জিনিস। সাধুও খুব সুন্দর কথা বলছেন যে যে কারণ হয়েছে আর যে প্রকাশ হয়েছে দুটো আলাদা নয়। এটা হিন্দু সনাতন দর্শনের সবচেয়ে বড় দিক। সৃষ্টি এবং স্রষ্টা বলে নেই, যিনি স্রষ্টা তিনি সৃষ্টি হয়েছে। জগতের যা কিছু সৃষ্টি স্রষ্টাই তিনি সৃষ্টি হয়েছে। সৃষ্টি আর স্রষ্টা আলাদা নয়, একই জিনিস, কোনো পার্থক্য নেই। একটা কারণ আর একটা হচ্ছে তার প্রকাশ। মানে সোনাই গয়না হয়েছে, গয়না সোনা আলাদা জিনিস না, সোনাটাই তৈরি হয়ে পরে কি হচ্ছে গয়না হয়ে গেছে। কার্বনই হীরা হয়েছে, সেই কার্বনই মানে গ্রাফাইট হয়েছে, পেন্সিলের শীষ একই কার্বন কয়লা হয়েছে। হ্যাঁ, তার মানে কার্বনটাই উপকারণ, আর এই যে বিভিন্ন রূপে প্রকাশ সেগুলো হচ্ছে তার প্রকাশ। কিন্তু মূল জিনিস একটাই আছে, কার্বনই কখনো হীরা হয়েছে, কখনো পেন্সিলের শীষ হয়েছে, কখনো কাঠকয়লা হয়েছে। এরকম মানে কার্য আর কারণ একই আছে, কোনো পার্থক্য নেই, একই জিনিস, আলাদা নয়। এটা মানে সাধুর সাথে রামকৃষ্ণদেবের কথা হচ্ছে খুব গভীর কথা। তো এইসব কথা শুনতে শুনতে ঠাকুরের মধ্যে ভাবস্থ হইলেন এবং খানিকক্ষণ পরে কথা বলতে বলতেই সমাধি নিয়ে নিলেন এবং যেন একদম স্থির ছবি, স্থির, আর কোনো মানে নড়াচড়া নেই, ছবির মতো হয়ে গেছে। এখন সাধু আর ভক্ত দুজনেই, ওখানে উপস্থিত যারা ভক্ত ছিলেন সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। তো কেদার বলে একজন আছেন, তিনি সাধুকে বলছেন যে একে বলে সমাধি, সমাধি হলে, সমাধিস্থ হলে। এখন সাধু গ্রন্থাদিতে বিভিন্ন সময় সমাধির কথা পড়িয়েছে, কিন্তু কাছাকাছি এরম কাউকে সমাধি হতে কখনো দেখেননি। তো তিনিও বেশ অবাক হয়ে মানে পাশে বসে থেকেই দেখছেন। তো একটু পরে ঠাকুরের আবার প্রকৃতিস্থ হওয়ার সময় এলো এবং প্রকৃতিস্থ হচ্ছে না, জগৎপাতার সাথে কথা বলছেন যে মা বেহুশ করিস নে, সাধুর সঙ্গে সচ্চিদানন্দের কথা কব, মা সচ্চিদানন্দের কথা নিয়ে বিলাস করব, মানে নিজে নিজে বলছেন। তারপরে একটু জ্ঞান ফিরে এলে সাধুর দিকে তাকিয়ে বলছেন সো অহম যে ভাবটা আছে সেটাকে উড়িয়ে দাও। সো অহম মানে হচ্ছে আমি অহম, আমি সেই ব্রহ্ম। কারণ কি? কারণ আমরা তো জগতে আছি, শরীর রূপে আছি। হ্যাঁ, জগতের বিভিন্ন বিষয় আশয় আমাদেরকে ছাড়ছে না, আমরাও ছাড়তে পারছি না। ফলে এই অবস্থা থেকে সো অহম বলা যায় না, আমি সেই ব্রহ্ম বলা যায় না। ব্রহ্মের প্রকাশ বটে, চাইলে সে ব্রহ্মের কাছে যেতেও পারি, ব্রহ্মস্বরূপে স্থিত হতে পারি, কিন্তু এখনো হইনি যখন, তখন ততক্ষণ পর্যন্ত আমি সেই এই কথাটাকে বলা যায় না। তার থেকে বরং এটা বলো যে তুমি আছো, আমি আছি, আর আমাদের মা আছেন, চলো মাকে নিয়ে কথা বলি, মাকে নিয়ে আনন্দ করি, সেটা বরং আরো সহজ হবে। সাধুকে এই কথাগুলো বলছেন। তো পরে এক ফাঁকে কেদারকে বলছেন সাধু, মানে রামকৃষ্ণদেব ঠাকুর আস্তে আস্তে বলে সাধুটিকে কেরম দেখলে? কেদার তো একটু বেশি বোঝে, জানেন, আগে একটু সূচিবায়গ্রস্ত, একটু বেদান্ত গীতা ফিতা এইসব একটু পড়েছে, শাস্ত্রাদি জানা আছে। বলে শুষ্ক জ্ঞান, সবে হাড়ি চড়েছে এখনো চাল চড়ে নাই। কিরম ইয়ার্কি করছে দেখুন। বলছে সবে হাড়ি চড়েছে এখনো চাল চড়েনি, জ্ঞানটা শুষ্ক। রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে হ্যাঁ তা বটে, কিন্তু ত্যাগী, যার সংসার ত্যাগ হয়ে গেছে সে কিন্তু অনেকটা এগিয়ে গেছে। মানে কেদার দেখুন, মানে বুদ্ধি লাগায় কত দিকে। সে নিজে তো এখনো পর্যন্ত নিজের সূচিবায়গ্রস্ততা ছেড়ে বেরোতে পারেনি, কিন্তু আরেকজন সাধুকে বিচার করছে, বলে হাড়ি চড়েছে কিন্তু এখনো চাল চড়েনি, এরকম অবস্থা। কিন্তু ঠাকুরও সেই কথা বলছেন, হয়তো একটুখানি কোথাও বাকি আছে, কিন্তু হলেও যেটুকু করেছে সেটুকু অনেকটাই করা। এই যে সংসার ত্যাগ হয়ে গেছে, মুক্ততা যে এসেছে, এটার খুব দাম আছে। পরে সে সাধুকে নিয়ে ঠাকুর আবার ওই যে মন্দির ঘুরিয়ে মা কালী দর্শনে নিয়ে গেলেন। তো গিয়ে সেখানে রামকৃষ্ণদেব ঠাকুর যেমন অত্যন্ত ভক্তির সাথে মাকে প্রণাম করলেন, তো সাধুও মাথা নত করে একেবারে পূর্ণ, কারণ ও তো আমাদের এই অঞ্চলীয় সাধু নয়,
মানে হয়তো ওইভাবে মা কালীর ভক্ত নয়, বা মা কালীর বিষয়গুলো তারা ওইভাবে অনুসরণ করে না, কিন্তু তারপরেও অত্যন্ত ভক্তির সাথে সাধু হাত জোর করে পুনঃ পুনঃ বারে 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 মাথা নুইয়ে প্রণাম করলেন। রামকৃষ্ণদেব ঠাকুর জিজ্ঞেস করছেন যে কেমন দেখছো সাধু, দর্শন হলো? সাধু বলছে কালী প্রদানা হ্যাঁ, কালী ব্রহ্ম অভেদ, কালী ব্রহ্মের মধ্যে কোনো ভেদ নেই, এইটুকু জ্ঞান সাধুর আছে। তো এই খুব বলে কিছু সময় কাটিয়ে সাধু পরে আস্তে আস্তে বিদায় নিলেন। তো এবার শিষ্যের সঙ্গে কথা হচ্ছে, ওই আমাদের মুনির সঙ্গে, মুনীন্দ্র মানে আমাদের মাস্টারমশাইয়ের সঙ্গে কথা হচ্ছে। ঠাকুর বলছেন, বলে হলদারির জ্ঞানীর ভাব ছিল। হলদারি মনে আছে কিনা আগে? কৃষ্ণ কিশোর আর হলদারির মধ্যে ঝগড়া হতো প্রায়। একজন ছিল বৈদান্তিক, আরেকজন ছিল ভক্তিভাবের বিশ্বাসী। তো সবার মধ্যে একটু একটু ঘাটতি ছিল, ঠাকুর সেগুলিকে ধরে ধরে দিতেন। হলদারি হচ্ছে জ্ঞানীর ভাব, সে অধ্যাত্ম উপনিষদ এসব রাত দিন পড়তো। এদিকে সাকারের কথায় মুখ বেঁকাতো। সাকার মানে করতে সাকার ভাবে যে পুজো করা, হ্যাঁ, প্রতিমা পুজো হচ্ছে, এইসব কথা শুনলে টুনলে বা এইসব প্রসঙ্গ এলে পরে সে মুখ বেঁকাতো। তো একদিন মানে মাস্টারমশাইকে এসে বলছেন, রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, বলে আমি একদিন কাঙ্গালিদের পাত থেকে একটু একটু খেলাম। কাঙ্গালি যারা আছে রাস্তা ধারে বসে থাকে, কাঙ্গালিরা পাত, ঠাকুরের তো বেদ বিচার নেই, ওদের সঙ্গে বসে গল্প করছে, ওদের পাতের থেকে খাচ্ছে, ঠিক আছে। তো এই আবার দেখে ফেলেছে হলদারি, দেখে এসে বলছে তুই কাঙ্গালিদের পাত থেকে খাচ্ছিস, তোর ছেলেদের বিয়ে হবে না, তো তোর জাত নষ্ট হয়ে গেছে। তো এই কথা শুনে মানে ঠাকুর বলছেন যে আমি বললাম তবে রে শালা, আমার আবার ছেলে পিলে, মানে ছেলে পিলে নেই, তার আবার বিয়ে হবে না? তুই সারাদিন গীতা বেদান্ত পড়ার পরে শেষ পর্যন্ত এই বলছিস যে কাঙ্গালিদের থেকে খেয়েছি বলে আমার ছেলেপুলের বিয়ে হবে না? বিষ্ণু ঘরে ধ্যান করিস আর মানে জগতে এসে মানে কি বলে এটাকে জাতপাতের ইসে নিয়ে চলিস। হ্যাঁ, বলে তুমি কাঙ্গালিদের সাথে খাচ্ছ, ছেলেপুলের বিয়ে হবে না। আমার আবার ছেলেপুলে কোথায়, আর তার আবার বিয়ে? এরকমই বলছে আর কি, যে যেখানে এত জ্ঞানের প্রকাশ, সেই ব্যক্তি আবার দেখা গেছে কিছু জিনিস এমন আঁকড়ে ধরে বসে আছে, ও পুরো বিষয় যেন বৃথা হতে যাচ্ছে, এরকম অবস্থা। তো ঠাকুর এই জন্য বারবার মায়ের কাছে এই সমর্পণটা করেন যে মা এত জ্ঞান আমায় দিস না, কারণ জ্ঞান হলে জ্ঞানের একটা মানে কর্তা ভাব এসে যায়। কর্তা তখন বুঝতে পারে যে জ্ঞানটা আমারই হয়েছে, আমার এই জ্ঞানটা আছে। জ্ঞান যেখানে আছে সেখানে জ্ঞানীও আছে। বলছে আমার জ্ঞানী হওয়ার দরকার নেই, ব্রহ্মজ্ঞান দিয়ে আমাকে বেহুশ করে রাখিস না। এই ব্রহ্মজ্ঞানের এটা সেটা নানান কিছু কল্পনা করে, কিছু ভাবনা করে, এটা সেটা বলে আমি মূল জায়গা থেকে আমি সরে যাব, সেটা যেন আমায় করিস না। তার থেকে আমি তোকে নিয়ে থাকবো, তোকে নিয়ে আনন্দ করব, তোকে নিয়ে বিলাস করব, এই বুদ্ধিটুকু আমাকে দে, এই শুদ্ধ বুদ্ধি আমাকে দে, আমাকে ঈশের মতো বানিয়ে দে, কি যেন বলে, যশোদার মতো, যেন কৃষ্ণ ভাবে আমি সবসময় বিমোহিত থাকতে পারি এবং বলতে পারি কৃষ্ণ রে তোরে বলবো খাড়ে নেড়ে বাপ আমার, কৃষ্ণ রে বলবো তুই আমার জন্য দেহ ধারণ করে এসেছিস বাপ। মানে সাক্ষ্য ভাবে মাতোয়ারা, সন্তান ভাবে মাতোয়ারা, এই ভাব যেন আমার থাকে। মানে ঠাকুরের সহজ সরল হিসাব যে জ্ঞান ফ্যান যা কিছু আছে আছে, কিন্তু আমি সেই জ্ঞানী হয়ে বসে থাকতে রাজি নই, তোর সঙ্গে সেই সংযোগটা যেন আমার কেটে না যায়। একদিন এক তান্ত্রিক এসেছিলেন ঠাকুরের সঙ্গে দেখা করতে। তো রামকৃষ্ণদেব ঠাকুর সেই তান্ত্রিককে এক জায়গাতে কথা প্রসঙ্গে এসে জিজ্ঞেস করছেন যে আচ্ছা, বীজ মন্ত্র না পেলে কি সিদ্ধ হয়? তান্ত্রিক উত্তর দিচ্ছে হয়, বীজ মন্ত্র না পেলেও সিদ্ধ হতে পারে, বিশ্বাসে হয় আর গুরু বাক্যে হয়, গুরুর কথায় গুরুর নির্দেশেও হয়। হয়তো বীজ মন্ত্র পাইনি কিন্তু গুরু বলে দিয়েছে, ওই পথে চলে হয়ে গেছে। অথবা তীব্র বিশ্বাস, প্রচন্ড বিশ্বাস, সেখান থেকে হয়। তো এবার ওই তান্ত্রিকের এই কথাটা যখন হচ্ছে, পাশেই বসেছিলেন মাস্টারমশাই। তো মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে
রামকৃষ্ণ ঠাকুর বলছেন, বিশেষ করে ইঙ্গিত দিয়ে বলছেন, শুনলে বিশ্বাস, মানে বিশ্বাসটুকু রাখো। তো একজন পাশে আবার ভক্ত ছিল জয়গোপাল, তো সে আবার প্রশ্ন করছে, বলে যে সব পথই সত্য হয়, তো আমি কি করে বুঝবো যে সব পথই সত্য? ভালো প্রশ্ন করেছে। রামকৃষ্ণ ঠাকুর তার উত্তর দিচ্ছেন, বলে কোনো একটা পথ দিয়ে যদি গন্তব্যে পৌঁছতে পারো তবেই বুঝবে বাকি পথগুলো সত্য। আর তুমি কোথাও পৌঁছো নেই, তোমার কাছে তুমি কি করে বলবে যে সব পথই সত্য? আগে তো কোথাও পৌঁছতে হবে, আগে তো তাকে পেতে হবে, ঈশ্বর দর্শন হবে, ঈশ্বর লাভ হবে, তবে তুমি বুঝবে যে আমার যেহেতু হয়েছে, বাকি যে পথ দিয়ে বাকিরা আসছে সেও ঠিক পৌঁছবে সেই জায়গাতে, কোনো ভুল নেই এতে। যে একবার সিঁড়ি বেয়ে যখন তুমি ওই ছাদে উঠে যাবে, তখন ছাদ থেকে নামার অনেক পথ আছে, লাফিয়ে পড়েও নেমে যেতে পারো, লাফ দিলে নামবে তো নিচে, একটা দড়ি বেয়েও নেমে যেতে পারো, একটা বাঁশ একটা মই দিয়েও ছাদ থেকে নেমে যেতে পারো। যেহেতু তুমি উঠেছো, তোমার কাছে এখন সব পথ খোলা হয়ে যাবে। আর তুমি নিচে দাঁড়িয়ে আছো আর বলছো ছাদে গেলে সেখান থেকে নামা যাবে, বা সব পথ দিয়ে ছাদে যাওয়া যাবে, সেই কথাটা তো তোমার সঙ্গে যাবে না, তুমি পূর্ণ বিশ্বাসের সঙ্গে সেই কথাটা বলতে পারবে না। তো যে কোনো একটা পথ ধরে যখন ঈশ্বর লাভ হয়, তখনই বোঝা যায় যে আরো অনেক পথ আছে যে পথ দিয়েও ঈশ্বর লাভ করা সম্ভব। একবার ঈশ্বর লাভ হয়ে গেলে এবার যে পথেই সে যায় না কেন, সে পথেই তার ঈশ্বর লাভ হয়ে যাবে, কারণ একবার তো সে বুঝে গেছে। এরকম খুব সুন্দর উত্তর দিলে। তো বলে একবার যদি বড়বাবুর সঙ্গে আলাপ হয়ে যায়, আর প্রথম কথা হচ্ছে বড়বাবুর সঙ্গে আলাপ হওয়াটাই মুশকিল, কারণ যে বলে না দারোয়ান বসে থাকে, কোথায় যাবে বড়বাবুর সাথে সাক্ষাৎ, বলে না না এভাবে হবে না, ভিতর থেকে খবর আসুক, ভিতর থেকে ওই দারোয়ান পার করে আরেক দারোয়ানের কাছে খবর গেছে, সে বলছে ঠিক আছে ছাড়ো আমার কাছে পাঠাও, তার কাছে গেছে, আচ্ছা যাবে তো ভালো কথা, কেন যাবে, অনেক প্রশ্ন জিজ্ঞেস করছে, হ্যাঁ সে কারণ বললো, সে বললো ঠিক আছে এই সিদ্ধান্ত আমি নিতে পারি না, আমার উপরে একজন আছে তার কাছে পাঠাও। এরকম কয়েক গেট পার করে তবে বড়বাবুর সঙ্গে দেখা। কিন্তু যদি একবার বড়বাবুর সঙ্গে দেখা হয়ে যায়, এইবার আলাপ হতে হতে বড়বাবু আস্তে আস্তে সবই বলে দেবে, বলবে আমার এতখানা বাগান আছে, এতটা পুকুর আছে, কোম্পানির কাগজ আছে, এতটা জমিদারি আছে, তখন তুমি মোটামুটি সবকিছু জানতে পারবে। কিন্তু ওই যে প্রথম গেটে গিয়ে যদি তুমি জিজ্ঞেস করো যে বড়বাবুর কোম্পানির কাগজ কতটা আছে, দারোয়ান দুগা লাগিয়ে দেবে, বলে তুমি বড়বাবুর কোম্পানির কাগজের খবর নিতে এসছো, তো তখন কিন্তু হবে না। তো একবার যদি বড়বাবুর সঙ্গে পরিচয় হয়ে যায়, সেই নাম ভাঙিয়েও তুমি অনেক জায়গায় মানে কাজ করতে পারবে, কিন্তু পরিচয় না থাকলে আর সেখানে কাজ হবে না। তো একবার অন্তত তার কৃপা পেয়ে তার দর্শন বা তাকে লাভ করার পথ করতে হবে, যদি হয়ে যায় তবে বাকি পথগুলো সব আপনি খুলে যাবে। সুন্দর আলাপ। তো জয়গোপাল আবার প্রশ্ন করছে, বলে কি করে তার কৃপা হয়, এ তো কমন প্রশ্ন বারবার। তো এর উত্তরে ঠাকুরও অনেকবার বলেছেন, আমরাও বলেছি যে কৃপা অলরেডি তিনি করে বসে আছেন। খেলা হবে, ফার্স্ট প্রাইজ এসে গেছে, দৌড় হবে, ফার্স্ট প্রাইজটা এসে গেছে, এখন তোমার কি ফার্স্ট প্রাইজ চাই কি চাই না? যদি চাই তাহলে তুমি কেমন দৌড়বে, ধীরে সুস্থে দৌড়াবে না প্রাণপ্রাণ দৌড়বে, তাই না? এখন যে টার্গেট করেছে যে আমি ফার্স্ট হতে চাই, ওই প্রাইজটা আমার দরকার, আমার খুব চাই, তাহলে সে দৌড়ও তেমন ভাবেই দেবে। এখন বলবে ফার্স্ট প্রাইজ দেখেছি, আমার ফার্স্ট প্রাইজ চাই, আমি দৌড়বো না, তাহলে কি হবে? তো কৃপা তোমার চাই, কিন্তু তার জন্য তোমাকেও খানিকটা যোগ্য হয়ে উঠতে হবে। তো এখন কেউ এসে বলবে যে আমি তো দৌড়তে পারি না, তাহলে প্রশ্ন হচ্ছে তুমি কি পারো? দাবা খেলতে পারো, দাবার মধ্যে তো দৌড়াদৌড়ি নেই, ফিজিক্যাল কসরত নেই, বুদ্ধির খেলা আছে, তাই খেলো, সেখানেও তো ফার্স্ট প্রাইজ আছে। এটা আরেকটা পথ হলো, আরেকটা উপায় হলো, কিন্তু ফার্স্ট প্রাইজটা সব জায়গাতেই আছে। এখন তোমার ফার্স্ট প্রাইজ চাই কি না সেটা আগে জীবনে ঠিক করতে হবে। আমরা অনেক সময় বলি তিনি কৃপা করবে, তিনি এসে জোর করে কৃপা দিয়ে যাবেন নাকি? তুমি কৃপা পাওয়ার যোগ্য নও, তোমাকে কৃপা করে যাবেন, এটা কখনো হয়? তো তুমি যদি যোগ্য হতে চাও তাহলে কৃপাটা তৈরি করা আছে, ফার্স্ট প্রাইজটা তৈরি করা আছে। এবার তুমি তোমার যোগ্যতা অনুযায়ী নিজে ঠিক করো কোন উপায় বা কোন পথ বা কোন খেলাতে তুমি ফার্স্ট হতে পারো, সেই হিসাবে তুমি নিজেকে তৈরি করে নিজের সর্বোচ্চ দাও, এবং তখন তোমার জন্য ফার্স্ট প্রাইজটা তৈরি আছে। কিন্তু যদি তাও না পারো, কেউ ফার্স্ট প্রাইজ পেয়েছে
তার কাছে চলে যাও, গিয়ে তার থেকে ফার্স্ট প্রাইজটা নিয়ে নেড়ে চেড়ে দেখো। তাতেও হয় যেমন কোনো গুরুর আশ্রয়ে যাওয়া, যে এত যোগ্যতা আমার নেই কিন্তু আমি কোনো গুরুর আশ্রয়ে গেছি, তিনি আমাকে শর্টকাট বলে দিচ্ছেন, তিনি বলছেন আয় আমি তো ফার্স্ট প্রাইজ পেয়েছি, আমারটা দেখিয়ে দিচ্ছি তোকে, তুই নিয়ে খেয়াল এটা নিয়ে। তোর মনে স্বাদ ছিল ফার্স্ট প্রাইজ তুই হাতে নিবি, নিয়ে দেখ, গুরুর কৃপাতে সেটা হতে পারে। কিন্তু 2 নম্বরই করা যাবে না। তুমি পুলিশ হতে পারোনি কিন্তু পুলিশের ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছ, লোকের উপকার করবে, তখন কি হবে? সত্যিকারের পুলিশ ধরলে পরে দুগা ঠেঙ্গিয়ে দেবে, লোকের উপকার, প্রথমেই তো জালি কাজ করেছে। এমন যেন না হয়, যেন চুরি করে কারো ফার্স্ট প্রাইজটাকে নিয়ে আসা যেন না হয়, অথবা একটা ডুপ্লিকেট প্রাইজ বানিয়ে ফার্স্ট প্রাইজ বানিয়ে বলছে এই যে দেখো একটা কি বলে এটাকে, মানে আমি দৌড়াবো না, আমি দাবা খেলবো না, আমি দোকানে গিয়ে একটা ফার্স্ট প্রাইজ কিনে এনে শোকেজে সাজিয়ে রেখেছি, আমার নাম লিখে রেখেছি, এই দেখো ফার্স্ট প্রাইজ। ঠিক আছে, এমন কৃপা যদি হয় তাহলে কিন্তু খুব মুশকিল। এমন বন্ড কৃপা হলে বন্ড সাধুই হয়ে যায় তখন। হ্যাঁ, তো বলছে যে ঈশ্বরের কৃপা কি করে হয়? ঈশ্বর কৃপা করার জন্য তৈরি আছে, আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী ঠিক করে নেব, কোনো রকম সততা নয়, ছলনা নয়, যতটুকু পারি, না পারলে গুরুর কাছে যাব যে আমি পারছি না, আমাকে পথ দেখাও, তিনি হয়তো তার ফার্স্ট প্রাইজটা আমাকে দিয়েও দিতে পারেন, বলে এটাই তোর কাছে রাখ কিছুদিন, আমারটা তোরই হয়ে গেল, যা। সেসবও চলবে কিন্তু ডুপ্লিকেট নয়, একটা নকল বানিয়ে নিলাম, সেসব যেন না হয়। তো মণি ঠাকুরের কাছে আছেন আজকে 21তম দিন, মানে সংসার ছাড়া, বাড়িঘর ছাড়া হয়ে 21 দিন হয়ে গেছে আছেন। মণিকে ঠাকুর এখন খুব উপদেশ দিচ্ছেন। এক জায়গাতে বলছেন বেশি বিচার করা ভালো না, বেশি বিচার করলে কি হয়, শেষে হাজরার মতো হয়ে যাবে, ওই কেবল সূচিবায়ুগ্রস্ততা, কেবল এই প্রশ্ন সেই প্রশ্ন, হাবি জাবি নানান কিছুতে নিয়ে মেতে আছে, আসল কাজের কাজে কিছু নেই, সবেতেই বিচার লাগিয়ে বসে আছে, একটু মনের মধ্যে বিশ্বাস নেই। হাজরাকে সেদিন না কি বললো, একটা দাঁড়িয়েছিল না কি বলছিল, কি যেন একটা খাচ্ছিল, পরে ঠাকুর জন্য একটা কি বললো, মানে এটা জাস্ট বলে দিল, মানে কি হাজরা এরা কি হয়, এরা মূল জায়গাতে ফাঁকি দিয়ে দেয়, এত বিচার করে সব জায়গাতে, মূল জায়গাতে মানে ফাঁকি দিয়ে দেয়। এদের সামনে যদি ঠাকুরও আসে না, ঈশ্বর যদি এসে সামনাসামনি দর্শনও দেয়, তাও তখনও বিচার করতে থাকবে, বলে আসলে কি তুমি ঈশ্বর, তোমার আইডেন্টিটি কার্ড দেখো, এরকম ব্যাপার, এত বিচার। ঈশ্বর এসে দাঁড়িয়ে আছে, বলছে তুমি কি প্রকৃতই তুমি ঈশ্বর কি না, প্রমাণ কি, তোমার কিছু একটা দেখাও, আইডেন্টি কার্ড দেখো। এত বিচার হলে তখন কিন্তু ঈশ্বর সামনে দিয়ে চলে যাবে, ও আর দেখতে পাবে না, বিচারিক মন নিয়ে বসে আছে তো, এরকম ব্যাপার। তো এবার ঠাকুর বলছেন, কেন ঠাকুর এইসব বিচার আচারে বিচার করতে বলেন প্রাথমিক পর্যায়ে, কিন্তু আবার এখান থেকে বেরোতেও বলেন, যে কাটা দিয়ে কাটাটা তুললে সে কাটাটাও ফেলো, ওটা ধরে নিয়ে বসে থাকো। তো এই বলছে যে তাকে যদি একবার লাভ হয়ে যায় না, এই পণ্ডিতদের যত পণ্ডিতি আর শাস্ত্র কথা আছে না, তখন আলুনি মনে হয়, কত সুন্দর কথা বলছেন দেখুন, খড়কুটো মনে হয়। এই শাস্ত্র কথা বলছে, আর শাস্ত্র কথা, শাস্ত্রের বচন, শাস্ত্রের পথ নির্দেশনা তাকে পাওয়ার লক্ষ্যে, তাকে পাওয়া হয়ে গেলে সেই শাস্ত্রের বচন তখন পানসে বা আলুনি বোধ হবে, বলে এইসব কি, এগুলো তো কোনো গুরুত্ব নেই, কারণ তাকে তো অলরেডি পেয়ে গেছে, এরকম ভাব। তো যে পেয়ে যায় সে তখন মানে ওই অন্য মানে তার জীবনে শর্টকাট তখন খুব সহজ হয়ে যায়। যে পেয়ে গেছে সে তো ওকে পেয়েই গেছে, সে আর অন্য ঘুরপথে যায় না। যেমন যে বলছিল না, যখন বাড়িতে যাবে এখান থেকে দেখা যাচ্ছে বাড়ি, কিন্তু নৌকার পথে যেতে হয়, কি হচ্ছে ঘুরে ঘুরে যেখানে নৌকুর জল আছে, খাল আছে, সেদিকে ঘুরে 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 বাড়ির পিছন দিয়ে গিয়ে বাড়িতে উঠেছে, অথচ সামনে থেকেই দেখা যাচ্ছে বাড়ি। কিন্তু যখন বন্যা হয়ে যায়, জল হয়ে যায়, বর্ষা হয়ে যায়, তখন তো সব জায়গাতেই জল, আর কিছু নেই, তখন কি হচ্ছে নৌকু নিয়ে সরাসরি বাড়িতে ঢুকে যাও, ঘুরপথ নেই। তো যে একবার পেয়ে যায় সে এবার শাস্ত্রের পথ দিয়ে ঘুরপথে যেতে যাবে কেন, সে তো পেয়েই বসে আছে, সে জানে এই পথে গেলে সহজে তাকে পেয়ে যায়, সে আর অন্যদিকে যাবে না। এই বিষয়ে একটা খুব খুব প্রচলিত গল্প, যা আমরা ছোটবেলাতেও শুনেছি, আপনারাও নিশ্চয়ই শুনেছেন, এমন একটা গল্প আছে। মা দুর্গা গণেশ আর কার্তিককে নিয়ে বসেছিল, এবং দুজনকে পরীক্ষা করবার জন্য একটা বললেন, বলে যে
মানে তার দুর্গার গলায় একটা মালা ছিল, তো তিনি সেই মালা দেখিয়ে বললেন যে যে এই ব্রহ্মাণ্ড ঘুরে আসতে পারবে আগে তোমাদের দুই ভাইয়ের মধ্যে, ছোট হচ্ছে কার্তিক, বড় হচ্ছে গণেশ, তাকে আমি আমার এই মালাটা দেব। এই কথা শোনা মাত্রই চট করে মানে কার্তিক তার ময়ূর পাখনে ওঠে বেরিয়ে গেছে যে আমাকে খুব তাড়াতাড়ি গিয়ে আবার ফিরে আসতে হবে। গণেশ নড়ে চড়ে না, আস্তে আস্তে মায়ের চারদিক প্রদক্ষিণ করে এসে বসে বলছে, মা তুমি আমার ব্রহ্মাণ্ড, তোমার বাইরে আর কোনো ব্রহ্মাণ্ড নেই। তো ততক্ষণে কার্তিক ব্রহ্মাণ্ড ঘুরে টুরে এসে দেখে দাদা গণেশ মালা পরে বসে আছে। তো সে তো অবাক, ব্যাপারটা কি, আমি তো পুরো ব্রহ্মাণ্ড ঘুরে এলাম আর এখানে এসে দেখ মানে গণেশ, দাদা গণেশ মালা পরে বসে আছে, হার পরে বসে আছে। তো বিষয়টা হচ্ছে ওরকম যে যে জেনেছে এই তো আমার মা, এর বাইরে আর ব্রহ্মাণ্ড কিছু নেই, সে আর কি করবে, ওই ওই ঘুরপথে যাবে না। আর যে জানেনি সে ঘুরপথে ঘুরতে থাকবে, ঠিক আছে, তাড়াহুড়ো করবে, এই করবে সেই করবে, এই আচার এই অনাচার, এই নিয়ম সেই নিয়ম, এতবার এই টার্গেট সেই টার্গেট, ভক্তিপথের এই নিয়ম, এই পোশাক ওই পোশাক, ওই তীর্থ, কত রকম আয়োজন সব করতে থাকবে। আর যে বুঝে গেছে সে চুপচাপ, তার আর নড়াচড়া নেই। তো এবার ঠাকুর বলছেন যে এক সময় আমি মায়ের কাছে কত কাঁদতাম, কেঁদে কেঁদে বলতাম যে বাবা মা, ওরা বেদ বেদান্তের এত কথা বলে, আমি তো এত কিছু বুঝি না, আমাকে একটু বুঝিয়ে দাও। মানে ঠাকুর বলতেন বেদ বেদান্ত হচ্ছে, দেখুন সনাতন ধর্মশাস্ত্র দাঁড়িয়ে আছে বেদ বেদান্ত গীতার উপর, তো সেটাকে না বুঝে বাকি যাই বুঝি না কেন তাতে কেন সনাতন ধর্মশাস্ত্র বোঝা হয় না, এটা এটা স্বাভাবিক বিষয়। ওটাই ভিত্তি, ওটাই আদি এবং বেশ। তো যখন ঠাকুর ঠাকুর তো অত পড়াশোনা বা অত এসব হয়নি, অনেক জীবনের অনেক শেষ, অনেকের পরে এসে ওই সেই কি যেন গুরু, বেদান্ত গুরু নাম যেন কি ছিল, আপনি বলতে পারবেন হয়তো, তোতাপুরি, হ্যাঁ, তার কাছ থেকে পরে বেদান্ত শিক্ষা পেয়েছেন, তার আগে তো সেই অর্থে ওইভাবে পাওয়া হয়নি। তো যখন লোকের কাছ থেকে শুনতেন বেদে এই লেখা, বেদান্তে এই লেখা, গীতায় ওই লেখা, তখন মায়ের কাছে গিয়ে কাঁদতেন যে আমাকে বেদ বেদান্তটা একটু বুঝিয়ে দাও, ঠিক আছে, পুরাণতন্ত্রে কি আছে আমাকে একটুখানি বুঝিয়ে দাও। সবাই এসে বলছে তো যে আমি তো বুঝতে পারছি না, তুমি আমাকে বুঝিয়ে দাও। তিনি একে একে সব বুঝিয়ে দিলেন। এখন গিয়ে কান্নাকাটি করছেন যে যা বুঝেছি সব এবার এগুলো নাও, আমি চাই না এসব বলতে, তোমাকে ধরেছিলাম, তোমাকেই ধরে যেন থাকতে পারি, এর বাইরে যেন এত ভাবনাতে নিজেকে গুলিয়ে না ফেলি, এসব থেকেও আমাকে খানিকটা মুক্তি দাও। বুঝতেও চেয়েছে, আবার বোঝা হয়ে গেলে পরে বলছে এগুলো আমাকে ভুলিয়ে দাও, এসব আমি চাই না, এত মনে রাখতে আমি চাই না, এত জ্ঞান আমার দরকার নেই, তুমি আছো আমি আছি, আমি এতেই খুশি, মা সন্তান আছি, আর কিছু চাই না আমার। তো এক জায়গাতে এসে বলছেন, ইসেকে বলছেন এই কথাগুলো, যখন বলছেন মণিকে বলছেন বিশেষত, বলছেন একদিন দেখালেন চতুর্দিকে শিব আর শক্তি, শিব শক্তির রমণ। এখন শিব হচ্ছে শক্তির আধার আর শক্তি হচ্ছে তার প্রকাশ, তো শিব আর শক্তির রমণ তো হবেই। হ্যাঁ, তো মানুষ জীবজন্তু তরুলতা সকলের ভিতরে সেই শিব আর শক্তিরই প্রকাশ, সে শিবই আছেন আর তার ভিতর দিয়ে সেসব শক্তিরই প্রকাশ, যেন পুরুষের প্রকৃতি। এখন আবার সেই সাংখ্য দর্শনের কথা আসছে এবং এদেরই রমণ, জগৎ ভরে তাই চলছে। এভাবে মানে আমাদের মাস্টার মশাইকে তিনি বলছেন, এসব কথাগুলো বলছেন, বুঝতেও বলছেন, আবার বলছেন সব ভুলতে। যত মানে বুঝবো, যত জ্ঞানাশ্রয়ী হব, তত সেই জ্ঞান আঁকড়ে ধরে মানে পড়ে থাকবো। তাই যদি হয় তাহলে সেখান থেকে আবার বেরোনো হবে না। বুঝতে যেমন হবে আবার ভুলতেও তেমন হবে। আজকের আলোচনাটাও আমরা সেখান থেকেই শুরু করেছিলাম। যার জাগতিক প্রতিষ্ঠা আছে সে আধ্যাত্মিকভাবে প্রতিষ্ঠিত কি? উত্তর হয়েছিল যে যে জাগতিক প্রতিষ্ঠা ভুলতে পেরেছে সেই আধ্যাত্মিকভাবে প্রতিষ্ঠিত। যে ভুলতে পারে না, যে জাগতিক প্রতিষ্ঠাকে আশ্রয় করেই থাকে, সে তো আধ্যাত্মিকভাবে প্রতিষ্ঠিত নয়। তো জগতের এই প্রতিষ্ঠাকে যে ভুলতে পারে কিছু সময়ের জন্য, তার ইচ্ছা হলে যখন মনে হয় যে এই প্রতিষ্ঠার মধ্যে আমি থাকবো না, এসব জায়গা থেকে মন তুলে নেব, হ্যাঁ, যে পারে সেই আধ্যাত্মিকভাবে প্রতিষ্ঠিত। আধ্যাত্মিক মানে হচ্ছে আত্মতে প্রতিষ্ঠিত।
জগৎ ভুলে নিজেতেই আছে, আমি এবং আমার মা, আমি এবং আমার ব্রহ্ম, আমি এবং আমার আত্মস্বরূপ, হ্যাঁ, আমি আমার সঙ্গে রমণ, এইভাবে যিনি আছেন তিনি আধ্যাত্মিকভাবে প্রতিষ্ঠিত। যার এই প্রতিষ্ঠা আছে, জগতের বিষয় সে ভুলে গেছে। তো এখানে মানে ঠাকুর এই কথাটা বলছেন যে পুরুষ আর প্রকৃতি, হ্যাঁ, পুরুষ হচ্ছে কি এই প্রতিষ্ঠার কারণ, আর প্রকৃতি হচ্ছে তার প্রকাশ। এই দুইই মিলিয়ে আছে, জগৎ এইভাবেই দাঁড়িয়ে আছে। আমরা এটাও বলছি যে আমরা আমাদের আত্মস্বরূপকে যদি দেখি, এই শরীর এবং আমাদের অন্তর জগৎ, এই দুই মিলে তো আমি। তাহলে একটা ভৌত শরীর আছে আর একটা অন্তর্জগৎ আছে, বুদ্ধিভিত্তিক স্তর আছে, চেতনা ভিত্তিক স্তর আছে, আনন্দের জগৎ আছে। তো এই দুয়ে মিলেই আমি, কোনোটাকেই বাদ দেয়া যাবে না। একটা সাকার শরীরও আছে, একটা নিরাকার অস্তিত্বও আছে, প্রত্যেকের মধ্যেই তা আছে, একটা বস্তুর মধ্যেও তা আছে। এখন অনেকদিন থেকেই মনি আছেন, বেলতলার দিকে থাকেন, কিছু ধ্যান সাধনাও চলছে। তো ঠাকুর তাকে এই যে জ্ঞানগুলো দিচ্ছেন, এগুলো বিভিন্নভাবে বলছেন, নিজের কথাই বলছেন, বলে বলে শেখাচ্ছেন। এক জায়গাতে এসে বলছেন খুব সুন্দর কথা, এই কথাটা খুব ভালো লেগেছে আমার। বলছে আমার হচ্ছে সন্তান ভাব, ঈশ্বরের প্রতি আমার সন্তান ভাব। যেমন বারবার বলে না যে যশোদা মা করে রাখো আমাকে, নারী বেশি ঘুরে বেড়ায়, ঠিক আছে, আমার প্রিয় গোপাল, এরম ভাব। তার মানে কি ঈশ্বরকে সন্তান ভাব নিয়েছে। এখন বলছে আমার সন্তান ভাব, এ ভাব দেখলে মায়া দেবী পথ ছেড়ে দেন লজ্জায়। এই কথাটার মধ্যে একটা মাহাত্ম্য আছে। কি মাহাত্ম্য? যেমন সন্তানের সম্মুখে বা সন্তানের সামনে মায়ের কিন্তু ভোগ চলতে পারে না। কোনো সন্তান, কোনো মা সন্তানের সামনে ভোগে লিপ্ত হতে পারে না। কেন পারে না? খাবার থাকবে, নিজে না খেয়ে কাকে খাওয়াবে? সন্তানকে খাওয়াবে। কোনো মা আছে সন্তানকে পাশে রেখে নিজে গপাগপ খাবে, মানে খেতে থাকবে? ওরম তো হয় না। ওই সন্তান খেয়েছে, একটু আছে বেশি, সে একটুখানি খেয়ে নিল, মানে লক্ষণ। আমি বলছি এই ঘটনা দিয়ে এটা প্রমাণ হয় না যে তিনি সন্তান ভাবে আছেন বা ভোগ হীনতায় আছেন, কিন্তু সন্তানের সামনে কোনো রকম ভোগ কোনো মা করতে পারে না। তো এই কারণে বলছে যে ঈশ্বরকে যখন সন্তান ভাব আমি করি, তখন জগতের যত ভোগ সব আমার জন্য উঠে যায়। ভোগের দেবী তখন লজ্জা পেয়ে আমার থেকে দূরে সরে যায়, বলে আরে বাবা মাতৃভাবে আছে, মাকে লোভ দেখানো যাবে না, জগতের লোভে মাকে ফেলা যাবে না। মা তো ত্যাগেই দাঁড়িয়ে থাকে, মাতৃভাব এইরকম। আর আরেক জায়গাতে এসে বলছেন বীর ভাব বড় কঠিন। অনেকে বীর ভাবে থাকে, শাক্ত, বৈষ্ণব, বাউল এরা আছে বীর ভাবে থাকে, কঠিন। এটা ওভাবে থাকাটা খুব কঠিন। এখন মনিকে জিজ্ঞেস করছেন তোমার কোনটা ভালো লাগে? মনি বলছেন কি বলবো, আমার তো সবই ভালো লাগে। রামকৃষ্ণ দেব ঠাকুর বলছেন সব ভালো লাগাটা শুধুমাত্র সিদ্ধ অবস্থাতেই হতে পারে। যে সিদ্ধ হয়ে গেছে তার কাছে সব ভালো লাগে, সব পথ ঠিক লাগে। কিন্তু যে সবে যাত্রা শুরু করেছে তাকে একটা নিষ্ঠা রাখতে হয়, একটা পথ ধরতে হয় প্রথমে। আছে তো সব ভাব, অনেক পথ আছে, কিন্তু আমি সব পথের প্রতি সমান শ্রদ্ধাশীল, কিন্তু একটা পথ আছে আমার বিশেষ ভালো লাগে, নিষ্ঠা ভাব। ঠাকুর এই কথাগুলো বলছেন তো, তুমি জীবনের শুরুতেই বলবে যে আমার সবই ভালো লাগে, সবই আমার কাছে ঠিক মনে হয়, তাহলে হবে না। যে কোনো একটা পথ ধরে এগিয়ে তোমাকে আগে লাভের পথে যেতে হবে। তো যখন কামগন্ধ থাকে না, যে সিদ্ধ হয়ে গেছে, তখন সে ভাবতে পারে, অর্থাৎ যে ওই যে ছাদে উঠে গেছে সিঁড়ি বেয়ে বেয়ে, সে তখন ওঠাটা আমার অনেক পথকেই ঠিকঠাক পথ হিসাবেই জানে, কিন্তু যে এখনো ওঠেনি যায়নি সে ওই কথাগুলো বলতে পারে না। ইসেকে একটু সংশোধন করে দিচ্ছেন মনিকে। তো এই যে কথাটা বলছেন, বলে এই বরঞ্চ প্রকৃতি ভাবটা ঠিক আছে। প্রকৃতি ভাবটা হচ্ছে তুমি তোমার আত্মপ্রকৃতি দেখে নিজের ভাবটাকে বোঝো, যে আমার কোনটা ভালো লাগে। রাম ভালো লাগে না কৃষ্ণ ভালো লাগে, না রাধা ভালো লাগে, না শিব ভালো লাগে, না মা কালী ভালো লাগে, না বৈষ্ণব ভালো লাগে, বিষ্ণু। নিজে দেখো কোনটা ভালো লাগে, নিজের আত্মপ্রকৃতি বোঝো, যেটা ভালো লাগে সেই দিকে যাও এবং গিয়ে আবিষ্কার করো নিজেকে। তোমার ভিতরকার যে পুরস্কার আছে সেটাকে আবিষ্কার করো। পুরস্কার মানে কি? পুরুষ আর প্রকৃতি, প্রকৃতি বা দেহবোধে আছি আমরা, প্রকৃতি বোধে। আর ভিতরের যে নির্বিকার, নির্বিশেষ, নৈর্বৃত্তিক যে বোধ, সেটা হচ্ছে পুরুষ। সেই বোধটাকে তুমি আবিষ্কার করো। যে এই পুরুষ বোধকে আবিষ্কার করেছে, তখন তার জাগতিক স্থিতি, সে নারী না পুরুষ, কোন পথে গেছে, কি পথে গেছে, এইসব তার তখন আর
মানে ফারাক পড়ে না। তা একটা উদাহরণ দিয়েছেন, খুব সুন্দর উদাহরণ। বলছে মীরাবাই রূপ গোস্বামীর সঙ্গে দেখা করতে চেয়েছিল, খবর পাঠিয়েছেন। রূপ গোস্বামী মীরাবাইকে ওই উত্তর দিলেন যে তিনি কোনো স্ত্রীলোকের সঙ্গে দেখা করেন না। মীরাবাই মানে রূপস্বামীকে যখন বলছে তার সঙ্গে দেখা করবে, রূপস্বামী উত্তর দিচ্ছেন যে তিনি কোনো স্ত্রীলোকের সঙ্গে দেখা করেন না। মীরাবাই তখন আবার পত্র মারফত ফেরত উত্তর পাঠালেন, বলে আমার কাছে শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ, আর জগতে কোনো পুরুষ নেই। বাকি সব আমরা মেয়ে, সব মানে নারী স্বরূপে, প্রকৃতি স্বরূপে আছি, শরীর স্বরূপে আছি। কাকে বলছেন আপনি মানে দেখা করবেন না, বাই করবেন না? তো তিনি গোস্বামীকে লিখলেন যে আপনার যে পুরুষ অভিমান, যে আপনি পুরুষ হয়েছেন, কোন পুরুষ হয়েছেন? দেহে পুরুষ মাত্র হয়েছেন, শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো পুরুষ এই জগতে নেই, এমন কথা লিখেছেন। যে আপনার কি অভিমান করা ঠিক হয়েছে কিনা? কি বড় কথা, দেখুন কত সুন্দরভাবে বলেছেন। জগতে একজনই পুরুষ আছে, শ্রীকৃষ্ণ, এছাড়া আর কোনো পুরুষ নেই। কারণ এমন নির্বিকার, এমন নির্বিশেষ, এমন নৈবিত্তিক, এমন প্রেমপূর্ণ আর দ্বিতীয় কেউ নেই। তিনিই পুরুষ। পুরুষ কোন অর্থে? নারী পুরুষ অর্থে? পুরুষ আর প্রকৃতি, হ্যাঁ, পুরুষ ও কার অর্থে? একমাত্র শ্রীকৃষ্ণই পুরুষ আছে, কোন রকম মোহগ্রস্ততাই নেই। পূর্ণ মুক্ত, যে পূর্ণ মুক্ত সেই আরেকজনকে পূর্ণ মুক্ত করতে পারে, এছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। তো যে নারী পুরুষের ভেদ নিয়ে বসে আছে, সে তো কি কার পুরুষ কে নারী কি বলছেন আপনি? এটা জনক কেউ এসে বলছিল, এক ভৈরবী, হ্যাঁ, ভৈরবীকে দেখে জনকের মানে চোখ নেমে গেছে। বলছে এখনো তো তোমার মানে নারী পুরুষের জ্ঞানই যায়নি, বেদ যায়নি, তো তুমি কি জ্ঞানী হয়েছে জনক? এইরকম খুব কঠিন। তো এর মধ্যে কথা হচ্ছে, ওই কেশবের বাড়িতে গেছিলেন, কেশব সেন অসুস্থ হয়েছিল ভীষণ রকম। তো লোক মারফত খবর পাচ্ছেন কেশব সেনের খুব অসুখ আরো বেড়েছে। তো ঠাকুর কেশব সেনের বিষয়ে এই কথা সেই কথা বলতে বলতে এক জায়গাতে বলছেন, কেশব আগে প্রথম দিকে খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান এদের পথ নিয়ে খুব চিন্তা করতেন। দেখেন না, এই যে বিভিন্ন জায়গায় লেখা থাকে, হ্যাঁ, যে আমার পিতা যিশু, খ্রিস্টান ধর্মে যারা নান হয়, সেবিকা নান, হ্যাঁ, তাদের বলা হয় যে তোমাদের স্বামী হচ্ছে একজনই, সে হচ্ছে যিশুই একমাত্র স্বামী, বা আমার পিতা আমার জন্য আছেন, এরকম কথা অনেক রকম হয় আর কি। তো যেমনই হোক, তো আগে খ্রিস্টান ধর্ম, খ্রিস্টানদের নিয়ে খুব চিন্তা করতেন কেশব। পরে দেবেন্দ্রনাথ ঠাকুরের ওখানে খুব যাতায়াত ছিল। এখন কি হয়েছে, মানে লোকমুখে শোনা যাচ্ছে, বা আগে থেকেই রামকৃষ্ণদেবও দেখেছিলেন কেশবকে তিনি খুব ভালোবাসতেন, যে এখন তিনি কালীকে মানেন, চিন্ময়ী কালী, আদ্যাশক্তি। কালী মানে কি সেই যে প্রতিমার কালী কেবলই সেটা না, সেক্ষেত্রেও তো ঠাকুরেরই কথা যে প্রতিমা বা মিনময়ী কালী আর কোষাঘটি কালী, বেদির কালী, হ্যাঁ, একটা বিড়াল কালী, সব তো এক হয়ে গেছে, কোথাও কোনো মানে ভেদ নেই, এরকম। আর এই অসুস্থ অবস্থায় মা বলে তার নাম গুণ কীর্তন করছে, এসব খবর ঠাকুরের কাছে আসছে। তো ঠাকুর এবার মণিকে একটা প্রশ্ন করছেন, বলছেন যে আচ্ছা তুমি আমায় বলো তো, এই যে ব্রাহ্ম সমাজ সেই সময় যে জিনিসের খুব প্রচার হচ্ছিল, জনপ্রিয়তা পাচ্ছিল, বল এইটা কি পরে আরো দাঁড়িয়ে থাকবে, না এক সময় এগুলো হারিয়ে যাবে? তো মণি বলছে যে ভারতবর্ষের মাটি এমন নয়, এই যে নিরাকার ব্রহ্ম ধর্মের যে ভাব, যে জিনিসের প্রচার হচ্ছে, এটা হয়তো খুব বেশি দিন টিকবে না। এবং আজকে দিনে দেখেন, এত বছর আগে কথাটা বলে গেছে, আজকে তো তাই, সেই নিরাকার ব্রহ্ম ভাবের কথা কিন্তু খুব বেশি আর জনপ্রিয়তায় নেই, মানুষের আকর্ষণের জায়গায় নেই। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে সনাতন ধর্মের ঋষিরা যা বলেছেন শেষ পর্যন্ত তাই থেকে যাবে। তবে এই যে ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম ভক্ত এরকম সম্প্রদায় যারা আছে, এগুলো আছে, থাকবে, আবার নতুন করে আসবে, আবার কালের নিয়মে হারাবে, আবার আসবে। এসবও ঈশ্বরেরই ইচ্ছা। কিছু মানুষ তাকে এরম ভাবে দেখবে, এসব তারই ইচ্ছা, তারই ইচ্ছাতেই সবকিছু ঘটে, এরম ভাবে বলছে।
তো ঠাকুর যখন সে মণিকে এইসব কথাগুলো বলছেন, খুব কাছে থেকে বলছেন, মণি অনেকদিন হয়ে গেছে তো, মানে 23 দিন হয়ে গেল মণি সেখানেই। মণিকে জিজ্ঞেস করছে যে তুমি কিরম কিরম করে ধ্যান করো। তো মণি তার নিজের মতো করে উত্তর দিচ্ছেন। তো ঠাকুর বলছেন যে আমি জীবনে 3টি জিনিসকেই দূরে রাখার চেষ্টা করেছিলাম। প্রথমে জমিন, জরু, টাকা। জমিন মানে কি? ঘর বাড়ি, অর্থ, সম্পদ। বলে রঘুবীরের নামে জমি ও দেশে রেজিস্ট্রি করতে গেছিলাম। আমাকে বললো যে সাইন করো। আমি সাইন না করে চলে এসেছি, বলে আমি সই করতে পারবো না। জয়া জমির না আমি নেব না দেব, কিছুতেই আমি নেই, দানেও নেই, গ্রহণেও নেই। হ্যাঁ, আমার জমি বলে তো কোনো বোধই নেই। কোনটাকে বলবো আমার জমি? সব তো তারই, পূর্ণ জগৎই তার। ভারতবর্ষের লোকই একমাত্র দেশ যারা এই ব্রহ্মাণ্ড, এই দেশ, এই পৃথিবীকে নিজের আপনার ভূমি মনে করে। আর অন্যান্য দেশের লোক তার নিজের জায়গাটুকু, যেই দেশের যেই লোক, এটাই তার নিজের জমি মনে করে। কিন্তু ভারতবর্ষ এখানে কোনো এই ভাগকে মানে না। বলে এই যে জগৎ, এই যে পৃথিবী, সবই আমার, এই সবই আমার জন্মভূমি। এই পুরো পৃথিবীতেই আমি জন্মেছি, শুধু আমার দেশে মাত্র নয়। এত ক্ষুদ্র চিন্তা করে না, বৃহৎ, বিস্তীর্ণ, সামষ্টিক চিন্তাতে দাঁড়িয়ে আছে। তো কেশব সেন খুব আদর করেছিল। একদিন আদর করে আমাকে আম এনে দিল, বলো বাড়ি নিয়ে গিয়ে খাও। তো সেই আম ওর বাড়িতেই রেখে এলাম। বলল যে সন্ন্যাসী সঞ্চয় করতে নেই, যে বাড়ি নিয়ে যাব, নিয়ে জমিয়ে রেখে খাবো, ওসব নেই। ওখানেই শেষ, খেলে ওখানেই খাবো, না হলে ওখানেই ছেড়ে আসবো, আনার কোনো জায়গা নেই। বলছে নিষ্কাম হয়ে তাকে ডাকতে হয়। সকাম ভজন করতে করতে নিষ্কাম হয়, এটা ঠিক, যে প্রথমে একদম নিষ্কাম হয়ে যাবে তা না, সকাম করতে করতে অনেক সময় নিষ্কাম হয়। যেমন এখানে একটা সুন্দর কথা বলছেন, যেমন ধ্রুব রাজ্যের জন্য প্রথমে তপস্যা করেছিলেন, নিজের রাজ্য ফেরত পেতে তপস্যা করেছিলেন। তপস্যা করতে করতে ভগবানকে পেয়ে গেছেন। তো এখন কেউ যদি কাজ করতে এসে কাঞ্চন পেয়ে যায়, সোনা পেয়ে যায়, তাহলে কি সে তো এসছে কাজ করতে দেয়, সোনাকে পেলে কি সে ছেড়ে দেবে? বলে যা। হ্যাঁ, এখন রাজ্যর জন্য তপস্যা করতে করতে যখন ভগবানকে পেয়ে গেছে, বলছে ওর রাজ্য মাজ্য ছাড়ো, তোমাকেই আমি চাই। যখন তোমাকেই আমি পেয়ে গেছি, আমার রাজ্য দিয়ে কি করবো? কিন্তু প্রথমে উদ্দেশ্য ছিল রাজ্য, মানে নিজের হিত রাজ্য পুনরুদ্ধার করা, যেটা তার থেকে সরে গেছে সেটাকে পুনরুদ্ধার করা। কিন্তু করতে করতে, নাম করতে করতে ভগবানকে পেয়ে গেছে। কিন্তু যখন ভগবানকে পেয়ে যায়, যে ঠাকুর এখানে খুব মজা করে বলছেন, বলে অনেকে আছে এখন ভগবানকে পেয়ে গেছে, তখন ভগবান বলছে তোমার কি চাই? বলছে তাহলে আমাকে আমার পুকুরগুলো দাও, রাস্তাঘাট দাও, ডিসপেন্সারি দাও, জগতের মেয়েরা শিক্ষা পাচ্ছে না শিক্ষা দাও, সতীদাহ বন্ধ করো। এগুলো সামাজিক পর্যায়ে, সামাজিক সংস্কার। কিন্তু যে ভগবানের আরাধনা করে তার কাছে এইসব জিনিস মুখ্য নয়। সামাজিক কুসংস্কার সমাজেই আসে, আবার সমাজের নিয়মেই সেগুলো হারিয়ে যায়। কেউ জোর করলে হবে না। হ্যাঁ, নিশ্চয়ই সতীদাহ প্রথা বন্ধ করার বহু আগে থেকেই অনেকে চিন্তা করেছে এটা বন্ধ হয়ে যাওয়া উচিত, কিন্তু চিন্তা করলে কি সেটা হয়েছে? হয়নি। সময়ে সময়ে এই কুসংস্কারটা জন্মেছে, আবার একদিন এই সময়ের স্রোতে এটাকে মানে এটা হারিয়ে গেছে। চিন্তা করলে আমার এখনই পেয়ে যাব এমন হয় না। সুতরাং ওই অত সমাজ সংস্কারের ক্ষেত্রে বাড়ি গাড়ি হাসপাতাল, লোকের উপকার করব, লোকের জন্য ভালো করব, লোকের সেবা করব, এইসব চিন্তা করে আসল যে জায়গাটা, যেটা আমাদের ইসেকেও বলেছিল, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও, যে জগতের এত উপকার করছে কিন্তু আসল জায়গাতে তার ফাঁকি ঘটে গেছে। সে পরমেশ্বরের কোনোদিন সন্ধান সে করেনি। তার সাক্ষাৎকার হলে এসব বিষয় বাসনা, জগতের প্রতিষ্ঠা, জগতের সেবা করার বাসনা এক পাশে পড়ে থাকে, সরে যায় না। বলে থাকে সেসব জিনিস, কিন্তু সেগুলো সবার মুখ্য হয় না। এইভাবে ঠাকুর কথাগুলো বলছি। খুব সুন্দর আলোচনাই হলো। তো আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম, নমস্কার।